সারা রাজ্য জুড়ে ৩রা আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। মুর্শিদাবাদ জেলা শহর বহরমপুরে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। বহরমপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন শহরের জনবহুল ট্রাফিক মোড়গুলিতে একটি বিশেষ কর্মসূচি পালন করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণে মূকাভিনয়ের মাধ্যমে পথ চলতি মানুষদের দুর্ঘটনা এড়াতে সচেতন করা হয়। সরকারের এই উদ্যোগে খুশি শহরের মানুষজন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাজ্যে নতুন সরকার আসতেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। সারা রাজ্য জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন। ৩রা আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। মুর্শিদাবাদ জেলা শহর বহরমপুরে পালিত হলো এই পথ নিরাপত্তা সপ্তাহ। বহরমপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এদিন শহরের জনবহুল ট্রাফিক মোড়গুলিতে একটি বিশেষ কর্মসূচি পালন করা হলো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণে মূকাভিনয়ের মাধ্যমে পথ চলতি মানুষদের সচেতন করা হয়। দুর্ঘটনা এড়াতে গাড়ি চালাতে গেলে হেলমেট বিশেষভাবে প্রয়োজন। গাড়ি চালানোর সময় যাতে কেউ ফোন ব্যবহার না করে, পথ দুর্ঘটনা ঘটলে স্থানীয়দের সহযোগিতা করা, এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় মূকাভিনয়ে, যাতে মানুষ সচেতন হতে পারে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময়। সরকারের এই উদ্যোগে খুশি শহরের মানুষজন। গাড়ি কিভাবে চালানো যায়, গাড়ি চালাতে গেলে হেলমেটটা বিশেষ দরকার, পায়ে জুতো দরকার, ঠিক আছে। আর ফোন, গাড়ি চালানোর সময় কোনো সময় কেউ যেন ফোন না তুলে, সাইডে দাঁড়িয়ে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলে পরে যেন গাড়িটা চালায়। আর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে যেন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে পুলিশের সাহায্য দেয়। এইভাবে গাড়ি চালাবেন যেন তোমাদের সবারই সুবিধা। এটাই আমাদের হচ্ছে, এটা পুরো বার্তা। এটা হচ্ছে আমাদের পুলিশের উদ্দেশ্যে বহরমপুর পুলিশ, ট্রাফিক পুলিশ এরা খুব সহযোগিতা করলো। এদের উদ্দেশ্যেই এই কাজটা করা হচ্ছে। এটা মানে আমাদের দুর্ঘটনা থেকে যেটা বাঁচানো যায় সেটা দেখলাম একটা প্রোগ্রাম। আর দেখলাম রাস্তাতে মানে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না। দুর্ঘটনা থেকে মানে বাঁচানোর জন্য হেলমেটটা খুব প্রয়োজন রাস্তাঘাটে চলার জন্য। এই প্রোগ্রামটা খুব দেখে আমাদের খুব ভালো লাগলো। স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা বলেন, বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনায় মানুষ নিহত হচ্ছে, যে কারণে অসহায় হয়ে পড়ছে বহু পরিবার। এই বিষয়ে শুধু প্রশাসন দায়িত্ব নিলেই হবে না, প্রতিটি সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আগে দেখতাম যে পড়ে থাকলে কোনো রকম হেল্প পেত না, তার জন্য সেটাকে উৎসাহিত করার জন্য ট্রাফিক পুলিশ এখন কিছু নগদ পুরস্কার দিচ্ছে। সেই মানুষটাকে 1 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব হসপিটাল নিয়ে যায়। তো মানে আমাদেরকে চারিদিক দিয়ে প্রশাসন হেল্প করার চেষ্টা করছে। আমরা যদি একটু হাত বাড়াই, আশা করছি সমাজটা আরও ভালো হবে, মানুষকে আরও বাঁচাতে পারবো। প্রোগ্রামটা এই কারণেই দরকার ছিল, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এবং শুধু সেই মানুষটা তো মারা যাচ্ছে না, তার সাথে সাথে সমস্ত তার পরিবারের সবাই অসহায় হয়ে পড়ছে। তো এই জায়গাটা শুধু তো মুর্শিদাবাদ ট্রাফিক প্রশাসন শুধু দায়িত্ব নিলে হবে না, আমাদের প্রতিটা মানুষের পদক্ষেপে দায়িত্ব নেওয়াটা দরকার। তাই আমরা একটা মুখা অভিনয়ের মাধ্যমে আমাদের মুর্শিদাবাদ আশ্রয় এনজিও একটা কাশিমবাজারে, তো ওনারা আমাদের প্রতিবারই আমাদেরকে ডাকেন। আমরা আশ্রয়ের পক্ষ থেকে এনজিওতে আমরা সবসময় আমরা প্রচণ্ড কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে বারবার ডাকেন। আর আমরা মানুষের সহযোগিতার জন্য সবসময় এই আশ্রয় এনজিও। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।